ছাদ বাগান বিষয়ক আরও একটা প্র্যাকটিক্যাল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর মাধ্যমে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে ছাদ বাগানে যাদের এখন ছাদ বাগান বা বাড়ি আঙিনায় 2-4টা আম গাছ আছে, অর্থাৎ যারা বাণিজ্যিকভাবে চাষ করেন না, শখের বসে চাষ করেন, তাদের জন্য আমি জৈব রাসায়নিক একটা মিশ্র সার তৈরি করে দেখাবো প্র্যাকটিক্যালি। অর্থাৎ আমি যেভাবে ছাদ বাগানে জৈব মিশ্র সারটা প্রয়োগ করি, এবং যেহেতু আমগুলো বড় হয়েছে, আমি প্রতি মাসেই কিছু না কিছু জৈব মিশ্র সার দিই। তবে এই সারটা আমি বছরে 2বার কমপক্ষে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে এই মার্চ এপ্রিলের দিকে, আর হচ্ছে শীতের আগে। তো সেই জৈব মিশ্র সারটা আমি তৈরি করে দেখাবো। এবং এরকম যদি আপনাদের ছাদ বাগানে 2-4টা আম গাছ থেকে থাকে বা ফলজ অন্য কোনো গাছ থেকে থাকে, সেই সব গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন। এবং যেহেতু এখানে আমি অর্গানিক সারও থাকবে, আবার রাসায়নিক সারও থাকবে, কাজেই পরিমাণগুলো কিন্তু একটু ভেবেচিন্তে আপনার প্রয়োগ করতে হবে, তা নাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। এবং আমি এটা তৈরি করার পরে কোন গাছে কতটুকু পরিমাণ দেওয়া যেতে পারে এইটারও একটা আইডিয়া দিয়ে দিব। কাজেই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করতেছি এই জৈব মিশ্র সারটা আমি কীভাবে তৈরি করতেছি এবং কী কী উপাদান এখানে দিতেছি সব কিছুই কিন্তু আমি এখানে তুলে ধরবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই আপনাদেরকে একটু দেখাই এইখানে যে সারগুলো আছে। প্রথমেই যদি দেখাই আমি মূল যেটা উপাদান, সেটা হচ্ছে এই যে এটা হলো ভার্মি কম্পোস্ট। আপনার ভালো মানের একটা ভার্মি কম্পোস্ট সার আনবেন, যেটাতে দেখবেন যে কেঁচো থাকে না খুব একটা, একদম ভালোভাবে চালনি দিয়ে চালা, এরকম একটা ভালো মানের ভার্মি কম্পোস্ট সংগ্রহ করবেন। আপনারা অনলাইন অফলাইন সব জায়গায় পাবেন, এগুলোর দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। তো এটা হচ্ছে একদম অর্গানিক সার। এখানে আরও 2টা অর্গানিক সার আছে, সেটা হচ্ছে এই যে এটা হাড়ের গুঁড়া, এটাতে প্রচুর ক্যালসিয়াম থাকে। তবে এই হাড়ের গুঁড়াটা কখনোই যখন নতুন কোনো গাছ বসাবেন সাথে সাথে সেটার সাথে প্রয়োগ করবেন না, তাহলে এই হাড়ের গুঁড়ার কিন্তু একটা হিট আছে, এটার হিটের কারণে কিন্তু অনেক সময় আছে গাছটার শিকড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে পুরাতন গাছ বা 2-3 মাস আগে বসানো গাছে কিন্তু এটা দিলে কোনো সমস্যা নাই। তবে আমি পরিমাণটা অবশ্যই বলে দেব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এইখানে গেল হচ্ছে এই অর্গানিক সারের মধ্যে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া। আর এইখানে হচ্ছে অনেক সময় আছে এইখানে পোকামাকড় বা এই থাকতে পারে, এই কারণে যখন মাটিতে সার প্রয়োগ করবে সেখানে কিন্তু বিভিন্ন রকম পোকামাকড় থাকতে পারে, কীটপতঙ্গ থাকতে পারে, তাদের জন্য হচ্ছে এই যে নিম খৈল, এইটা ব্যবহার করতে হবে। তবে আমি এখানে মোটামুটি 2.5 কেজির মতো হচ্ছে ভার্মি কম্পোস্ট নিছি, আর সাথে হচ্ছে এখানে 250 গ্রামের মতো হচ্ছে হাড়ের গুঁড়া। এইখানে এই নিম খৈলটা অর্থাৎ নিম পাতার যে গুঁড়া, এটা কিন্তু আমি অল্প পরিমাণে, সেখানে 50-60 গ্রামের মতো হবে। এই 3টা হচ্ছে অর্গানিক সার। এরপরে হচ্ছে রাসায়নিক সারের মধ্যে এইখানে আছে হচ্ছে এই যে এটা হলো হিউমিক অ্যাসিড। এটা হলো এই যে সারগুলো দিব, এগুলো যাতে ভালোভাবে মাটিতে শোষণ করতে পারে, এই জন্য হিউমিক অ্যাসিড দিতে হবে। হিউমিক অ্যাসিড বিভিন্ন ফর্মে পাওয়া যায়, আরও ছোটো ছোটো দানা যেটা আছে পানিতে দিলে সাথে সাথে গুলে যায়, ওইটা দিতে পারলে আরও বেশি ভালো হয়। এবং পাশেই আছে হচ্ছে এপসম সল্ট, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা রাসায়নিক সার। যখন কোনো গাছ ঝিমিয়ে পড়ে বা হলুদ হয়ে যায়, সেটা যদি আপনি গাছের গোড়ায় দেন বা কোনো গাছ রিপোর্টিং করার সময় যদি এটা ব্যবহার করেন অল্প একটু, দেখবেন গাছটা তার যে স্ট্রেস আছে সেটা খুব দ্রুত রিলিফ হয়ে যায় এবং গাছটা দ্রুত লেগে যায় মাটিতে। এরপরে হচ্ছে এটা হচ্ছে পটাশ সার, লাল পটাশ। এই পটাশটা কিন্তু সবসময় একটু ব্যবহার করার সময় খুব ভেবেচিন্তে দিতে হয়। এটা 12 ইঞ্চির টবে যদি সর্বোচ্চ হাফ চামচ বা এতটুকু দিলেই এনাফ, এর থেকে বেশি দিলে অনেক সময় আছে গাছের গোড়ায় পড়লে গাছ কিন্তু মারা যেতে পারে। আর এটা সঠিক পরিমাণে যদি আপনি দিতে পারেন, তাহলে দেখবেন যে গাছের শিকড় শক্তিশালী হবে এবং ফলের মিষ্টতা এটা বাড়ায় এবং ফল ধরার হারটাও কিন্তু বেড়ে যায়। এরপরে হচ্ছে এটাও একটা ক্যালসিয়াম, ওই হাড়ের গুঁড়ার মতোই, তবে এটা রাসায়নিক, এটা হচ্ছে জিপসাম। তারপরে আছে হচ্ছে এইটা হলো টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। এই সারটাও কিন্তু দীর্ঘদিন মাটিতে থাকে এবং মাটির জন্য খুবই ভালো। এবং লাস্ট যে সারটার কথা বলবো, এটা হচ্ছে ডিএপি বা ড্যাপ সার। এটার মধ্যে এই গাছটা, এটা যদি গাছে দেন, গাছের পাতা কিন্তু সবুজ থাকে এবং গাছের জন্য খুবই ভালো একটা সার। তো এখানে আমি মোটামুটি 100 গ্রাম ডিএপি সার, 100 গ্রাম আপনার টিএসপি নিছি, আর এখানে 250 গ্রামের মতো নিছি হচ্ছে হাড়ের গুঁড়া, আর নিম খৈল নিছি 50 গ্রামের মতো। এইখানে হিউমিক অ্যাসিড নিছি মোটামুটি 100 গ্রামের মতো। এখানে
50 গ্রামের মতো আমি এপসম সল্ট নিছি। এখানে 10 থেকে 20 গ্রামে 20 বা 25 গ্রাম এরকম হবে পটাশ সারটা নিছি। আর এখানে 50 গ্রামের মতো আমি জিপসাম নিছি। এই হলো উপাদান। আর ওই ভার্মি কম্পোস্টটা নিছি হচ্ছে 2.5 কেজির মতো। এখন এটা কিন্তু আমি সাথে সাথে এখনই প্রয়োগ করতে যাব না। এটা প্রয়োগ করতে গেলে আগে হলো আমার এই সারটা খুব ভালোভাবে মিশাইতে হবে। এই যে সুন্দরভাবে আমি আগে মিশাবো। মিশানোর পর মিশানোর কাজটাকে শেষ করি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলতেছি। কারণ আপনি যদি সঠিকভাবে না মিশান দেখা যাবে যে এক এক জায়গায় এক এক সারটা রয়ে যাবে, কিন্তু আপনার গাছে যে আশানুরূপ ফলন পাওয়ার কথা সেটা আপনি পাবেন না। এই জন্যে হাত দিয়ে মিশাইতেছি। তবে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারলে আরও ভালো, যেহেতু আমি নিয়ে আসি নাই, আপাতত হাত দিয়েই মিশাইতেছি। মিশানোর পরে যে কাজটা করতে হবে, এইখানে এটা পানি দিয়ে কমপক্ষে 7-8 দিন, মানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে যেহেতু কল আছে, সরাসরি আপনাদেরকে দেখাই। এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মূলত আমি এটাকে চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে যখন এটা 7-8 দিন বা 10 দিন হয়ে যাবে, যেহেতু এখানে রাসায়নিক সার আছে, মিনিমাম 7 দিন এটাকে আমার ভালোভাবে মিশে যেতে দিতে হবে। ভালোভাবে মিশে গেলে এরপর আমি এটা যখন একটু শুকিয়ে যাবে, তখন আমি গাছের গোড়ায় প্রয়োগ করব। একটু পানি দিয়ে দিলাম, একটু বেশি পানি হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে, আর একটু কম পানি দিলেও সমস্যা নাই। এইভাবে আমি এখন এটাকে ঢেকে রেখে 8 থেকে 10 দিন রেখে দেব। এরপর 8 থেকে 10 দিন পর দেখা গেছে এই যে এখানে দেখতেছেন আমার একটা ড্রাগন গাছ 12 ইঞ্চি টবে আছে। এরকম 12 ইঞ্চি টবের জন্য আমি এখান থেকে 1 মুষ্টি পরিমাণ নেব। অর্থাৎ এটা যেহেতু মিক্সড হয়ে গেছে, এটার জন্য আমি 1 মুষ্টি পরিমাণ নিব। এখন আপনার যদি টব 12 ইঞ্চি জায়গায় আরও বড় হয়, সেক্ষেত্রে বাড়াই দিতে হবে, ওই অনুপাতে আপনার বড় করে দিবেন। তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি যে সারটা বানানো দেখাইলাম, এটা প্রয়োগ করার নিয়মটা আমি বলে দিই। এইখান থেকে এই সারটা যখন 7 থেকে 10 দিন হয়ে যাবে, এরপর আমি যেটা করব, এই যে আমার এখানে 12 ইঞ্চি টব দিয়ে দেখাই, যে 12 ইঞ্চি টব যদি হয়, তাহলে আমি এখানে এই যে 1 মুষ্টি, আমার হাতের 1 মুষ্টি পরিমাণ একদম টবের কিনারা ঘেঁষে আমি খুঁচিয়ে দিয়ে দিব। আর যদি এরকম 15 গ্যালনের জিও ব্যাগ হয়, তাহলে আমি মোটামুটি 4 থেকে 5 মুঠ পরিমাণ একদম গাছের কিনারা ঘেঁষে খুঁচিয়ে তারপর দিয়ে দিব। আর এর থেকেও যদি বড় হয়, সেক্ষেত্রে আপনার ওই রেশিও অনুযায়ী যদি প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু এটার থেকে খুব চমৎকার একটা রেজাল্ট দেয়। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তবে এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে রাসায়নিক সার আছে, কাজেই এই সারটা কিন্তু মেশার জন্য 7 থেকে 10 দিন কমপক্ষে সময় দিবেন। এরপর ভালোভাবে মিশে গেলে তারপর আমরা গাছের গোড়ায় এটা প্রয়োগ করতে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।